শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে পবিত্র ও সংযমের মাস রমজান। আর এই রমজানকে ঘিরে প্রতি বছরের মতো এবারও সিলেটের বাজারে বাড়ছে নিত্যপণ্যের দাম। এই দাম বাড়ানোর কারণ হিসেবে প্রতি বছরই ব্যবসায়ীরা অজুহাত দেখান সরবরাহ কমের। এদিকে ইফতার সামগ্রী সহ সব নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে রাখতে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। তবে জেলা প্রশাসন বলছে, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে সব বাজারে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। সিলেট থেকে মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। এই রমজানকে ঘিরে আবারও অস্থির হয়ে উঠেছে সিলেটের নিত্যপণ্যের বাজার। পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজ, রসুন ও সয়াবিন তেলের দাম। সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়, আর ৫ লিটার বিভিন্ন কোম্পানির তেল বিক্রি হচ্ছে ৯০০ থেকে ৯৫০ টাকায়। বেড়েছে পেঁয়াজ, রসুনের দামও। ক্রেতাদের অভিযোগ, সরকার প্রতিশ্রুতি দিয়েছে নিত্যপণ্যের দাম থাকবে নাগালের মধ্যে, কিন্তু বাস্তবে বাজারে বেড়েছে ইফতারের বিভিন্ন অনুষঙ্গ সহ পণ্যের দাম। চানাও দাম বাড়ায়, চিনিও দাম বাড়ায়, ময়দা, আটা সবটারও দাম বাড়ায়। খুবই খারাপ অবস্থা। বিশেষ করে আমাদের এই যে সয়াবিন তেলটা, আমরা যখনই আসে দোকানে চাই তখন তেলটা পাওয়া যাচ্ছে না। সরকারের কাছে যে সুদৃষ্টি কামনা করিয়া রমজান উপলক্ষে যাতে আমরা সাধারণ মানুষের বাজারটা যাতে সহজ হয়। এই দাম বাড়ার পেছনে কাজ করছে অসাধু সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠবে। তাই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি বিক্রেতাদের। উপলক্ষে মানুষের চাহিদা বেশি, লাগি জিনিসপত্রের দাম একটু বেশি। তেলের খুব বেশি ক্রাইসিস। সরিষা তেল লই তুইব, ফরচুন তেল লই তুইব, ওগুলা বিন ছাড়া দেয় না। সংকট না, প্রত্যেক পূজার সময় ২-৪ দিন আগে ২ টাকা বাড়ে তেল দিতে আসলা, তখন বাজার থাকলো না নিয়ন্ত্রণ। তখন বড় ব্যবসায়ী যদি এটা করেন, আমরা ছোট ব্যবসায়ী সকল যাইমু কই। এদিকে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। জানতে পেরেছি এই বিষয়টা আমাদের ভোক্তা অধিকার সহ অন্যান্য যে বাণিজ্য মন্ত্রণালয়ের সংস্থা আছে তারা দেখছে, এবং এই বিষয়ে যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটা আমরা গ্রহণ করব। সব বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সিলেটবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।